আচ্ছা, আমরা এখন দেখবো একটা টেবিল কিভাবে jQuery কাজ করে সুন্দর করা যায়, প্লাস হচ্ছে কিছু ফিচার বাড়ানো যায়। তো এই জন্য আমরা ফার্স্ট করে কি নর্মাল একটা টেবিল নেই না, এটার মধ্যে একটা নতুন ফোল্ডার নিয়ে কাজ করি। ডেস্কটপের মধ্যে আমি jQuery নামে যে ফোল্ডারটা নিয়েছিলাম এই ফোল্ডারে কাজ করি। তো HTML এ আমি সবগুলো কেটে দেই। HTML নিয়ে কি jQuery টেবিল, টেবিল head দেখেন আমি একটা টেবিলের স্ট্রাকচার করছি। হ্যাঁ, এটা যে টেবিলের হেড দিলাম 4টা এসএল। আপনি টি হেডটা সম্পর্কে আপনাদের আইডিয়া আছে তো? আচ্ছা, টেবিল একটা বর্ডার দিলাম, একটু ওয়েট করেন। বর্ডার দিলাম 1, সেল প্যাডিং 0, সেল স্পেসিং 0। এই সেল স্পেসিংগুলো কি আপনারা একটু করে আবার দেখবেন, যদিও আপনারা আগে সম্পর্কে জানেন। এ থেকে ডিসক্রিপশন, এরপর দিলাম ডেবিট ক্রেডিট। এখানে দেই টি বডি TR TD কি SL01 TD copy 2 4 আচ্ছা, আমাদের SL হবে, ডিসক্রিপশন হবে এক্সাম্পল, ডেবিট হবে। এইটুকু জিনিস আপনাদের একটু রান করে দেখাই। তো আমাদের সম্ভবত এটাই হবে, তাই না? HTML দেখেন, এটা একটা টেবিল আমাদের, তাই না? টেবিল আমাদের, এটা কি সিরিয়াল, এটা হচ্ছে আমাদের টি হেড, হচ্ছে আমাদের এটা টি হেড সম্পর্কে দেখেন যে টি হেড যে জিনিসটা কি আমাদের হেডিংটা, যে আমাদের উপরে যেটা থাকে আমাদের প্রতিটা টেবিলে কিন্তু আমাদের উপরে থাকে, তাই না? তো ওটাকে টি হেড বলা হয়। টি হেড মানে হচ্ছে টেবিল হেড, আর এটা হচ্ছে টেবিল বডি। তো আমরা যেরকম HTML করলে আমাদের হেডের একটা কাজ থাকে, তো টেবিলেও সেম কাজটুকু রাখা হয়েছে। ঠিক আছে, টি হেড এবং টি বডি হচ্ছে আপনাদের নিচের ডিসক্রিপশনগুলো, পুরো ব্যাপারটা হচ্ছে টি বডি। তো এখন এখানে আমরা আর কিছু নিয়ে নেই, কপি করে এটা পেস্ট করে নিলাম, সেভ দিলাম আমরা। এখন এটা রিলোড দিই, দেখেন এক্সাম্পলগুলো নিচে চলে আসছে। আমাদের টি হেড আমাদের একটা হলেই হচ্ছে টি হেড, আর টি হেডের সময় আমাদের টিআরটা দরকার নাই, বাট আমাদের যখন রো করব, মানে অনেকগুলো রো হবে, তখন আমাদের মাস্ট টিআর দিতেই হবে। একটা টিআর মানে একটা রো, যে দেখছেন একটা টিআর মানে একটা রো, আর একটা টিডি মানে একটা কলাম। হ্যাঁ, টিআরটা হচ্ছে রো এর ক্ষেত্রে আমরা যে কয়টা রো দিব সেই কয়টা টিআরের মাঝখানে দিতে হবে। মানে একটা টিআর এবং ক্লোজিংয়ের মধ্যে আমরা যেগুলো টেবিল দিব ওটাই হচ্ছে একটা রো। এই কলামগুলো নিয়ে ও একটা রো হয়ে যাবে। আবার এটা শেষ করলাম, ওই রোটা শেষ, আবার একটা নতুন রো শুরু করলাম, শেষ করলাম, প্রতিটা একটা রো। ঠিক আছে, তো এর রেজাল্ট হচ্ছে এটা। এখন আমাদের কথা হচ্ছে আমাদের যখন সার্চ করতে হবে এইখানে 1000, 2000, 5000, 10000 বা 1 লক্ষ ডাটা, সেখান থেকে আমার একটা আইডি বের করতে হবে। সেটাকে আমি এখান থেকে পারবো? বাট আমরা যদি jQuery আমাদের থাকে তাহলে আমরা কাজটা করতে পারবো। তো আমাদের দেখি, আমাদের একটা টেবিল করা আছে, ওই টেবিলের কোডটুকু সিস্টেমটা করে দিচ্ছি। তো টেবিল, তো আমাদের এই ক্ষেত্রে দুইটা ফাইল লাগবে। ফার্স্ট ফাইলটা কি লাগবে আমাদের? আচ্ছা, আপনাদের সেল স্পেসিংটা একটু বোঝা, বা সেল প্যাডিংটা
সেল প্যাডিং 1 দিলাম, আমাদের কি হয় এখানে দেখছেন সেলের মধ্যে যে একটা প্যাডিং থেকে প্যাডিংটা বেড়ে যাচ্ছে, তার মানে 1 পিক্সেল করে ও প্যাডিং নিয়ে নেবে সেলের মধ্যে। আর যদি সেল স্পেসিং দেই 1 তাহলে কি হয় দেখেন, প্রতিটা সেলের মাঝে 1 পিক্সেল করে ও স্পেস নিয়ে নিচ্ছে। তো আমরা এগুলো দরকার নাই, আমরা এগুলো 0 করে দিব। বাট আপনারা যদি চান যে আপনার দরকার হবে তাহলে আপনারা করতে পারেন, এটা হচ্ছে আপনাদের ইচ্ছা, ঠিক আছে। যাই হোক আমরা এখন এটা jQuery করব। তো jQuery করার জন্য মাস্ট আমাদের আগে একটা স্ক্রিপ্ট আনতে হবে। স্ক্রিপ্টটা কি বলেন, আমাদের এই স্ক্রিপ্টটা কি হবে, না jQuery.js, এটা আমাদের ফার্স্ট হবে, তাই না। এই টেবিলটা থেকে আমাদের সেকেন্ড একটা jQuery লাগবে, সেই jQueryটা আমি এখান থেকে কপি করে এনে দিচ্ছি। টেবিল নামে আমাদের এটা আমাদের নাম যাই থাকুক সেটা ফ্যাক্ট না, আমাদের ফ্যাক্ট হচ্ছে আমাদের কাজটা, এটা আমি এনে দিলাম। তাই এখন আমাদের এটাকে কল করতে হবে, কোনটাকে, এটাকে স্ক্রিপ্ট src কি src, সেটা আমাদের ডাটা টেবিলস ডট বিন ডট জেএস, মানে হচ্ছে আমাদের এইটার নাম যেটা থাকে, তবে আমাদের সিরিয়ালটা মাস্ট মেনটেন করতে হবে, যে আগে হবে jQuery যে লাইব্রেরিটা ওটা হবে ফার্স্ট, সেকেন্ডে হবে main.js নামে যেটা আছে ওটা। আর আমাদের এই জন্য এই টেবিলটার জন্য একটা সিএসএস করা আছে, ঠিক আছে। আমাদের সিএসএসটা আমি কপি করে নিয়ে আসি, আমাদের সিএসএসটা এখানে নাই, আমাদের এই কোডটার কাজটুকু একটু দেখে আসলে jQuery টেবিল। আচ্ছা আমাদের এর জন্য একটা সিএসএস ফাইল আছে, সিএসএস ফাইলটা আনা হয় নাই, বাট সিএসএস ফাইলটা আমাদের মাস্ট লাগবেই। আচ্ছা এটা আছে সিএসএস ফাইলটা, কারণ এটা হচ্ছে অনলাইন থেকে করা একটা টেবিল, এটার মাস্ট সিএসএস সবকিছু ওদেরই আমরা জাস্ট ডাউনলোড করে নিয়েছি। আপনি ইয়াতে যান, ই ড্রাইভে যান, প্রজেক্ট এটার মধ্যে ঢুকবেন। এখন আপনি নোটিস সিএসএস না, আপনি নোটিসে যান, এটাই নাই এটা। ফাইলটা প্রিন্টারে দিয়ে দেন। সরি লেট করাইলাম একটু, ভিডিও হচ্ছে তো। আচ্ছা যাই হোক, তো আমাদের এখন সিএসএসটা নিতে হবে। সিএসএস কীভাবে নেব আমরা, লিঙ্ক রিলেশন করে। আর এইখানে আমরা আমাদের যে ফাইলটা থাকবে সিএসএস জন্য ওটা আমরা কল করে দিব।
আমরা ফাইলটা নিয়ে নিই আগে। এটা হচ্ছে আমাদের ফাইল, এটা কপি করে নিলাম। কপি করে কোথায় রাখবো? ডেস্কটপের মধ্যে, jQuery-র মধ্যে আমরা রাখবো এটা। তো আমরা এটা রিনেম করে নিলাম, রিনেম করে table.css নামে দিলাম। তো আমরা এখন এটা আমাদের পেজে ইনক্লুড করে দিব, table.css। আচ্ছা, আপনাদের একটু এই CSS সম্পর্কে আইডিয়া দেই, তাই না? দেখছেন কতগুলো CSS, এটা jQuery এই CSS গুলো দিয়ে সাথে করে jQuery করা হয়েছে। আপনি দেখতেছেন এক লাইনে এই CSS গুলো লাইন ওয়াইজ করা, এজন্য কতগুলো CSS। ঠিক আছে, এটা হচ্ছে তারা এক লাইনে করে করছে। ঠিক আছে, এই জিনিস এটা এক লাইনে করে, আপনি চাইলে আলাদা করতে পারবেন, বাট আমাদের তো কোনো দরকার নাই, কারণ আমাদের কাজ তো হচ্ছে, তাই না? এটা আমাদের কিছুই লিখতে হবে না, আপনি জাস্ট এই স্লাইডারটা আপনি এই CSS-টা কপি করে আনলেই হচ্ছে, বা এটা কল করে দিলেই হচ্ছে। তো আমরা এটা কল করে দিলাম। থার্ডলি আমাদের আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে এই টেবিলের আগে আমাদের একটা স্ক্রিপ্ট বসাতে হবে। তো স্ক্রিপ্টটাও আমরা কপি করে আনবো, jQuery টেবিল না, আচ্ছা। তো এইখানে আমাদের যদি jQuery-টা কাজ করাইতে হয়, তাহলে আমাদের দুইটা নিতে হবে, কারণ আমাদের যেহেতু CSS করা আছে, আরটা আমাদের আইডি নিতে হবে। কি নামে? আমরা এখানে মাই টেবিল দিয়ে করা, আমাদের এই স্ক্রিপ্টটুকু আমরা অনলাইন থেকে নিব। এটা হচ্ছে টোটালি একটা অনলাইনের একটা টেবিল। এই টেবিল কিন্তু আমাদের বানানো টেবিল না, আসলে আমরা সুন্দর একটা টেবিল আমরা সার্চ করে, হ্যাঁ, আমরা জাস্ট ওদের থেকে ব্যবহার করতেছি। হ্যাঁ, তো আমরা করবো কি, মাই টেবিল যেহেতু ও আইডি দিয়ে করা হয়েছে, আমাদের মাই টেবিল নামে একটা আইডি নামে আর একটা আমাদের ক্লাস আছে, একটা ক্লাস আছে। ক্লাসটা আমাদের কি নামে নেওয়া আছে একটু দেখি আমরা, ডিসপ্লে একটা ক্লাস আছে। এইটুকু মূলত আপনাদের এই জিনিসটুকু টোটালি আপনাদের একটা হেড আপনাকে কপি করতে হবে। এরপরে আপনি মানে এই যে এখান থেকে আপনাদের এটুকু কপি করতে হবে, এটুকু এবং এইটুকু টোটালি, যেহেতু আমাদের অন্য একটা ডেভেলপার দিয়ে আমাদের যা করা ওটা আমরা কল করে করতেছি, তো আপনাদের এই রুলসগুলো ফলো করতে হবে। তো মাই টেবিল, এখন আমরা দেখি এটা কাজ কী হয়েছে। আমরা এখান থেকে জাভাস্ক্রিপ্ট দিয়ে ফাংশনটা ক্রিয়েট করাইয়া পরে এই ফাংশনটাকে কাজ করাইছি আমরা। এই যে মাই টেবিল যে আমাদের আইডিটা আছে, এই আইডিতে আমরা এই টেবিলটা আমাদের ওই jQuery-র মধ্যে করা আছে, আমরা ওটার কাজটা করাইছি। আমরা দেখি আমাদের রেজাল্ট কি আসে। রেজাল্ট jQuery টেবিল এটা আমাদের। আচ্ছা, আমরা ডিরেক্টরিতে গিয়ে এটা শো করাই। আচ্ছা, আমাদের কাজটা হচ্ছে না, তাই না? আমরা দেখি আমাদের ভুলটা কোথায় আছে। ডেটা টেবিলস data tab alias.min.js link style sheet css href table.css table.css script text javascript jQuery.js script javascript data table main.js। আচ্ছা, body text javascript $document.ready function my table টেবিল ডাটা টেবিল আইডি নিলাম, ক্লাস নিলাম ডিসপ্লে। ওকে, বাট আমাদের আইডি আমাদের ঠিক আছে, মাই টেবিল। আচ্ছা, এখানে আমাদের হ্যাশ হবে না, আমাদের এটা নর্মালি হবে। আমরা দেখি
দেখেন আমাদের একটু ভুলের জন্য কাজটা হয় না, আমরা এখানে ভুলে আমরা হ্যাশ নিয়ে নিয়েছিলাম। তো এইখানে আমাদের হ্যাশ দিতে হইতো, যেহেতু আমরা হ্যাশটা নিয়েছি আমাদের হ্যাশটা দরকার হবে না, আমরা হ্যাশটা যখন এইখানে দিব ওইটা দরকার হবে। যাই হোক, আমাদের আইডির নাম হচ্ছে মাই টেবিল, ও মাই টেবিল ধরে ও jQuery কাজটা করতেছে, আর ক্লাস ধরে ও CSS এর কাজ করে, এটা হচ্ছে ক্লাসের মধ্যে নেওয়া। তো আমরা ডিটেল দিয়ে আমাদের কাজটা কী হচ্ছে আমরা দেখাই। আমাদের এক্সাম্পল হিসেবে যেহেতু আছে আমরা কিছু চেঞ্জ করে দিই এগুলা। তো এইখানে এক্সাম্পল না, আমরা এখানে দেখি এখানে 4000 করে দেখি, এখানে 4000 করে দেখি। তো তখন দেখেন কি হয়, আপনি যখন এখানে 4000 দিবেন তখন 4000 নামে যে ডেটাগুলো আছে ওগুলো শো করবে। আপনি এখানে ইউনিক আইডি দিয়ে আমরা টেস্ট করি, যেমন আমরা এখানে কি করব, আমাদের সিরিয়াল নাম্বার না আইডি নাম্বার, মানে এক্সাম্পল হিসেবে কারো রেজাল্ট দেখতে হবে। তো আইডি নাম্বার দিলাম 01 02 3 4, এরপরে আর নিলাম মনে করি, কপি করে 5 6 7 8 9 10। তো 4 5 6 7 8 9 দিলাম 10। এখন দেখেন এইখানে আমাদের অনেকগুলো ডেটা, তাই না? এখন আমরা রোল নাম্বার, মনে করেন রোল নাম্বার বা আইডি নাম্বার আমরা ইন্ডিভিজুয়ালি কার্ডটা করব। তো আমরা যখন সার্চ করব 06 নামে দেব, তখন 06টা চলে আসছে, বা আমাদের 06 নামে যতগুলো থাকতো অতগুলো চলে আসছে। আমরা 05 দেই, ও 05টা চলে আসছে। তার মানে কি, আমাদের কিছু রেজাল্ট বা কিছু দরকার হয় আমাদের অটোমেটিক সার্চ করে পেয়ে যাচ্ছি, তাই না? তো এটা হচ্ছে আমাদের এক্সট্রা ফিচার এটার। বা আমাদের এখানে যখন অনেকগুলো ফাইল থাকবে, দেখুন এখানে এখন 10টা এন্ট্রিজ আছে, আমরা যখন 10টা জায়গায় 20টা হবে আমাদের, আমরা এইটাই কপি করি, কপি করলাম, পেস্ট করলাম। দেখেন আমাদের এখন অনেকগুলো আছে, আমাদের টোটাল এন্ট্রি কয়টা আছে? 20টা, তাই না? তো এখন আমাদের মনে করি বেসিক্যালি 10টা দেখায়, আমাদের নেক্সট করে করে যাওয়া যাবে। ফিচারগুলো দেখেন এখন কিন্তু 6 থেকে আসছে, নেক্সট করে যাওয়া যাবে। বাট আমরা যদি চাই যে একসাথে 25টা দেখবো, একসাথে 25টা শো করবে। আমরা যদি চাই এখান থেকে 50টা দেখবো একসাথে, 50টা ডেটা যদি থাকে তাহলে শো করতো, বা আমাদের 100 থাকলে 100টা শো করতো। তো আমরা যখন হ্যাঁ, আপনি যদি jQuery ওই কোড যদি ঘাটতে পারেন, বা আপনি যদি জাভাস্ক্রিপ্ট সম্পর্কে আপনার আইডিয়া থাকে, তাহলে আপনি ওটাও চেঞ্জ করে করতে পারবেন, ঠিক আছে? হ্যাঁ, এইখানে সার্চে আপনি যা লিখবেন, আপনি এইখানে যা লিখবেন, আপনি 6000 লিখবেন, 6000 নামে আপনার যতগুলো আসে সবগুলো চলে আসবে। যেমন এই যে দেখছেন 6000 আছে এখানে সবখানে, 6000 চলে আসছে। আপনি এখানে 4000 লেখেন, 4000 যে কোনো জায়গায় আছে চলে আসছে, দেখছেন এই যে এরকম। আপনি এখানে ইউনিক কিছু লেখেন, আপনার 1 নামে 2টা আছে, আপনার 2টা চলে আসছে। 2 লেখেন, 2 নামে 2টা আছে, 2টা চলে আসে আপনার। আর কোথাও 02 নাই, আপনার চলে আসবে এটা, ঠিক আছে? আপনি যদি রেজাল্টের ক্ষেত্রে আপনি রোল নাম্বারে সার্চ করেন, এক রোল তো আর ডাবল হবে না, তো ওটা চলে আসবে। তো এটাই ছিল আমাদের টেবিলের ফিচার।